ঢাকার একটা ফিলিং স্টেশনে প্রতিদিন ভোর থেকে লাইন পড়ে। বাইক 3টে এসি এখনো পালা আসেনি। সুমন উবার পাঠাও চালিয়ে সংসার চালাত। আগে দিনে 1200-1500 টাকা আয় হতো। আজ যদি তেল না পাই আবার সারাদিন বসে থাকতে হবে। লাইন এত লম্বা যে অনেকে রাস্তায় বসে ঘুমিয়ে পড়ে, অনেকে অসুস্থ হয়ে যায়। বাড়িতে তার স্ত্রী ফোন করলো। সুমন, বাচ্চার দুধ শেষ, আজ টাকা পাঠাতে পারবে? এখনো তেল পাইনি, অপেক্ষা করছি। কিন্তু বাচ্চার খুব কষ্ট হচ্ছে। আমি চেষ্টা করছি, ধৈর্য ধরো। গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ে। এক বৃদ্ধ লোক জ্ঞান হারিয়ে ফেললেন। পানি দাও, ডাক্তার ডাকো। সুমন 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, তার শরীর ভেঙে পড়ছে। আগে 1 ঘন্টায় তেল নিয়ে বের হতাম, এখন সারাদিন নষ্ট হয়ে যায়। স্টেশনে রেশনিং চলছে, প্রত্যেক বাইকে মাত্র 600 টাকার তেল। পরের জন শুধু 600 টাকা দিন। পরের জন শুধু 600 টাকা। সুমনের পালা এলো, কিন্তু পুরো ট্যাঙ্ক ভরলো না। ভাই আরেকটু দেন, আজ আর রাইড করতে পারবো না। তেল পেয়েও তার মুখে হাসি নেই, আয় প্রায় শূন্য। আগে দিনে 100-1500 টাকা আয় হতো, এখন 300-400 টাকাও হয় না। বাড়িতে তার স্ত্রী ও ছোট বাচ্চা অপেক্ষা করছে। আজ আবার কি খাও? তেলের জন্য সবকিছু থেমে গেছে। সন্ধ্যায় সে মসজিদে গিয়ে দোয়া করল, হে আল্লাহ, এই সংকট থেকে দেশকে রক্ষা করো, আমাদের জীবিকা ফিরিয়ে দাও। অনেক উবার পাঠাও চালক একই অবস্থায়। আগে ভালো আয় হতো, এখন লাইনে বসে সময় নষ্ট হয়। হ্যাঁ, একদম ঠিক বলে। সারাদিনের পর সুমনের হাতে মাত্র 250 টাকা। এই টাকায় কিভাবে সংসার চলবে? রাতে তার বাচ্চা ক্ষুধায় কাঁদছে। তেল না পেলে তুমি রাইড করতে পারো না, আমরা কি খাবো? রাতে সে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, এই দেশের মানুষের কষ্ট দূর করো, আমাদের জীবিকা সহজ করে দাও। পরের দিন আবার লাইন, কিন্তু সুমন এখনো আশা ছাড়েনি। লাইনে দাঁড়িয়ে মানুষ একে অপরকে সাহায্য করছে। এই যে, পানি খাবেন? হ্যাঁ, অনেক ধন্যবাদ। এই নাও, তুমি এই ফলটা খাও। ওয়াও, ধন্যবাদ আন্টি। এত দেরি হচ্ছে কেন? একটু অপেক্ষা করুন, সবুরে মেওয়া ফলে। অনেক কষ্টে সুমন কিছু তেল পেল। অবশেষে আলহামদুলিল্লাহ, সাবধানে যান। সে বুঝতে পারল, এই সংকটে ধৈর্য ও দোয়া ছাড়া উপায় নেই। বাংলাদেশের এই জ্বালানি সংকট অনেক পরিবারের জীবন কঠিন করে দিয়েছে। হে আল্লাহ, আমাদের দেশকে এই সংকট থেকে মুক্তি দাও। তিনি যাকে চান তার জন্য রাস্তা খুলে দেন। আমিন।